তো মানুষ সম্বন্ধে যারা আল্লাহর নবীর সামনে নিজের আওয়াজ রে ছোট করি লইছিল, আস্তে মাতিতা আদব ঘটলা যারা আল্লাহ হন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কোন বাদশাহ যে সমস্ত মানুষে নবীর সঙ্গে নবীর সামনে নিজের আওয়াজ রে ছোট হসলা মানে আদব হসলা এরার সম্বন্ধে আল্লাহ এখন যে সমস্ত মানুষে ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর সামনে তারার আওয়াজ রে ছোট করছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, পরওয়ারদিগার আলমে এরার তাকওয়ার পরীক্ষা লইলিছেন। খারার তাকওয়ার পরীক্ষা লইছেন যারা নবীর সঙ্গে আদবর ব্যবহার করছে। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এরার লাগি আল্লাহর মাগফিরত আর বড় মোটা বদলা। পরীক্ষা লইলে একটা ফল বার হয়নি না? হ্যাঁ, আল্লাহ জানাইছিল এরার লাগি মাগফিরত আর বড় মোটা বদলা। সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা আমার নাই, ইমাম মালিক সাহেব করতে। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি খলিফা মনসুর দেখুন যে সমস্ত গ্রাম্য মানুষে আল্লাহর নবীরে ডাকিছিলাম, একটা বৌদ্ধ মানুষ নবীর মজলিসের আদব জানেন, এরা ভারত থেকে ইয়া ডাকিছিল আল্লাহর নবীরে, ইয়া মোহাম্মদ উখরুজ, আয় মোহাম্মদ বাইরে কাছে স্যার বাড়িতে গেলে দিলা ডাকেন মানুষে। পরওয়ারদিগার আলমের সম্বন্ধে আল্লাহ কোন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। এর অর্থ হইল যে সমস্ত মানুষে আপনারে হুজরা শরীফের বাইরে থেকে ইয়া ডাকিছিল, হুজে ইয়া মোহাম্মদ হইয়া, আকসারুহুম লা ইয়াকিলুন, এরার অধিকাংশের কোনো আকল নাই। ইমাম মালিক সাহেব বুঝাইলা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উচ্চ স্বরে কথা হওয়ার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করছেন যে নবীর সামনে উচ্চ স্বরে কথা মাতিও না, জীবনের আমল বরবাদ হয়ে যাব। এরপরে যে সমস্ত মানুষে নবীর সঙ্গে আদবর ব্যবহার করছে, নিজের আওয়াজ রে ছোট করে লইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কত বলিষ্ঠ মানুষ, আওয়াজও তো তা বুলন্দ ছিল, হাসা না? কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত ওমরে কোনটা কইলে আল্লাহর নবী দুয়ারিয়া জিগানি লাগতো, ওমর তুমি কিতা কইলা? ওলা ডরাইছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বুঝাইন বাদশারে যে মানুষ আল্লাহ সতর্ক করছেন যে আল্লাহর নবীর সামনে উচ্চ স্বরে কথা মতলে জীবনের আমল বরবাদ হইব। এরপরে যে সমস্ত মানুষে আল্লাহর নবীর সঙ্গে আদবর ব্যবহার করছেন, অর্থাৎ নিজের আওয়াজ রে আল্লাহর নবীর সামনে ছোট করি লইছেন, পরওয়ারদিগার আলমের উপরে বড় খুশি হইছেন। আল্লাহ কইন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এরার লাগি মাগফিরত আর বড় মোটা বদলা। সুবহানাল্লাহ। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বুঝাইছেন যে বেদুইন মানুষ হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কীভাবে চলতে হয়, কথা মারতে হয়, আদব তারা জানা আছিল না। তারা ইয়া ডাকিলেছিল ইয়া মোহাম্মদ উখরুজ, ইয়া মোহাম্মদ উখরুজ, আয় মোহাম্মদ আপনি বাইরে আউকা। এরা সম্বন্ধে পরওয়ারদিগার আলম এখন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন,
ও আমার হাবিব, যে সমস্ত মানুষে আপনারে হুজরা শরীফের বাইরে থেকে ডাকিছিল, আকসারুহুম লা ইয়াকিলুন, এরা অধিকাংশর আকল নাই। সুবহানাল্লাহ। তখন খলিফা আবু জাফর মনসুরে হন যে আমি রওজা শরীফ মুকাউ বাইয়া দোয়া করতাম না কাবা শরীফ মুকাউ কিবলা মুকাউ বাইয়া দোয়া করতাম? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হন, ও বাদশাহ, কিবা খিলাফ নে আল্লাহর নবী রওজা শরীফ রে ফিস দিবা, এই নবী খালি আপনার ওসিলা নাই, আপনার বাবা আদমর ওসিলা। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তো আমি কইতেছিলাম যে নবীর সঙ্গে আমরা সম্পর্ক, আল্লাহর নবী দুনিয়ার থাকতেও উম্মতরে মায়া করছেন, আলমে বরজখ যাওয়ার পরেও, কবর শরীফ যাওয়ার পরেও আল্লাহর নবী উম্মতরে মায়া করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, আল্লাহর নবী ফরমাইছেন আমরার আমল আল্লাহর নবীর সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বালা আমল দেখলে আল্লাহর শুকরিয়া আদা করেন। সুবহানাল্লাহ। আর বদ আমল দেখলে আল্লাহর কাছে এই বন্দা আল্লাহকে ইস্তেগফার করুন। আল্লাহর নবী কবর শরীফ যাওয়ার পরেও উম্মতের লোকের সম্পর্ক আছে নি না? আর কিয়ামতের ময়দান আল্লাহর নবী নিজের কোনো বিষয় লইয়া পেরেশান থাকত না, একমাত্র তান গুনাহগার উম্মতের লাগি আল্লাহর নবী পেরেশান থাকবা। যত বড় গুনাহগার হোক, দুনিয়া থেকে ঈমান লইয়া যদি যায়, যত বড় গুনাহগার হোক, গুনাহগার যদিও আর গুনার কারণে তারে দুজখ দেওয়া হয়, এক সময় সমস্ত মুমিন গুনাহগার বান্দা দুজখ থেকে নাজাত পাইয়া ব্যস্ত আইব। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহতারাম হাজিরিন, শেষ করলে কথা হলো যে আল্লাহর নবী দুনিয়াত যতদিন তশরিফ রাখছেন, তার প্রশংসা সাহাবীগুলো করছেন। বিশেষ করিয়া যারা আসলা কবি হল, আবদুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত হাসান গয়র, যারা কবি আসলা আল্লাহর নবীর সিফত তারিফ প্রশংসা সূচক কবিতা এরা লেখছেন।
আল্লাহ নবী বড় খুশি হয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী এরার লাগি দোয়া দিছেন। হযরত হাসানুর লাগি আল্লাহ নবী দোয়া দেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আয় আল্লাহ, তুমি হাসান ডে জিবরিলে আমিন দিয়া সাহায্য কর। সুবহানাল্লাহ। নবীর তারিফ করছেন। এরপরে অন্য হাদিসও আছে, আল্লাহর নবী ফরমান, ইন্নাল্লাহা ইউআইয়িদু হাসানা মা নাফাহা আও ফাখারা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যত সময় পর্যন্ত হাসানে আমার প্রশংসা করতে থাকবা আর কাফিরের জবাব দিতে থাকবা, অত সময় পর্যন্ত জিবরিলে আমিন দিয়ে হাসান রে আল্লাহ সাহায্য করতে থাকবা। হুকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আমরা নিয়ে বেড়াত ফালাই দিব, কইব এই জায়গার তো দুই কথা হয়েছে, একটা হইল নবীর তারিখ তত সময় করবা আর কাফিরের জবাব দিবা, আসা নাই নি বলে এই দুইটাও একটা। ও কথা কইয়া আমি শেষ করলাম। খুব সংক্ষেপ করে কই, দারুন নদওয়াত কাফির বলে বৈঠক করছে। সারা কাফিরের সর্দারও বলি কেন, উতবা, শোয়েবা, আবু সুফিয়ান, আবু জেহেল থেকে লইয়া সারা বড় বড় কাফিরও বলি কেন উপস্থিত আছে। আর ও সময় একজন মানুষ আইলা হদেশর হজবানার মুত্তকি ফরেজগার মানুষের লেবাস ভিন্ন। এরা তো চিনই না, জিগাইলা যে আপনি, চিনলাম না বলে। আমি নজদর একজন শেখ সাহেব, শুনলাম আপনারা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে জমা হইতরাতে কই আপনারা লগে বইমু, প্রয়োজনে দুই এক কথা মাতমু। বুঝছেন কথা, দরবারি মানুষ হামায় না নিওলা। কেউ কয় যে আপনারা লগে বইমু, আপনারা মূল্যবান কথা থাকি দুই এক কথা শিকিমু। আচ্ছা না, কইলাতে তসি বানিলে তানে হারাইলা। এক প্রস্তাব হইল যে এনে বন্দি করে রাখো, খানা পিনা বন্ধ, আর অন্য মরি যাইবা, নাউজুবিল্লাহ। তখন হৌ আগান্তুক বেটা যে শেখে নজদিক গিয়ে কয়, জিনা জিনা এখান ওইছে না, এখান আপনারা পুনরায় বিবেচনা করুকা। কারণ এই ব্যক্তির অনুসারী মানুষ বাইরেও অনেক আছেন, আপনারা এলা বন্দি করি রাখুন, যদি তার অনুসারী মানুষ হামলা করিয়া আপনারা মারিয়া লিয়ে দিব গিয়ে। তো এই প্রস্তাব শেষ হয়ে গেল। দ্বিতীয় প্রস্তাব হইল দেশটাকে তাড়াই দেও। তখন হৌ দরবারি বেটা হয়, এটাও সম্ভব নয়, আপনারা বিবেচনা করুক। কারণ এই মানুষের জবানের মাঝে যে আসর, এই দেশের যে জায়গায় যাইবা অন্য মানুষের টানবা জুকাই লিবা, এসে আইয়া হামলা করিয়া আপনারা ক্ষতি করব। 3 নম্বর প্রস্তাব আবু জেহেলে করছিল লাআনাতুল্লাহি আলাইহি। এ হয়েছিল আমরা হলে মিলিয়া প্রত্যেক কুরাইশের একক শাখা থাকিয়া, প্রত্যেক শাখা থাকি এক জোয়ান তোলা লইয়া যাইমু, খাটো লইল না কিটা। আল্লাহ নবীরে আল্লাহ সালামতে হিজরত করাইলিছেন, ঠিক না? তখন মক্কার কাফির হল বড় ছটিছে, আর তারা আল্লাহ নবীর নিন্দা করিয়া কবিতা বানাইয়া গাওয়া আরম্ভ করছে। ও সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী ওগুলোর মাঝে যে কবি হল আসলে এরা জবাব দিছিল। তো কোনো নিন্দার জবাব কিতা দি দেন, নিন্দার জবাব প্রশংসা দি দেওয়া হয় না নি। নিন্দার জবাব একজনের নিন্দা করা হয়েছে, এটার জবাব দেওয়া হয় প্রশংসা দিয়ে। এর লাগে হুজুর পাক সাল্লামর পক্ষ থেকে কাফিরের জবাব দেওয়া মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তারিফ করা। যে আল্লাহ নবী দোয়া দিয়েছেন, ইন্নাল্লাহা ইউআইয়িদু হাসানা মা নাফাহা আও ফাখারা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত হাসানে কাফিরগুলোর জবাব দিবা এবং আমার তারিফ করবা, পরওয়ারদিগারে আলমে জিবরিল আমিন দিয়া হাসানকে সাহায্য করতে থাকবা।